না না, ভয় পাওয়ার কিছু নেই। কিভাবে বাইক নিয়ে 22 নম্বর সেক্টরে ঘাটে আসলাম সেটাই দেখালাম। এখানে এসে দেখি চারিদিকে অগণিত মানুষের ভিড়, যাদের সবাই মহাকুম্ভের পুণ্যলগ্নে সঙ্গমে স্নান করতে এসেছে। অনেকে আবার হেলিকপ্টারে করে মহাকুম্ভের এই সুন্দর দৃশ্য আকাশপথে উপভোগ করছে। কেউ গঙ্গা পুজোর মাধ্যমে দেবতাদের স্মরণ করছে, কেউ নদীতে ডুব দিচ্ছে, আবার অনেকে নৌকা বা বোটে করে পৌঁছে যাচ্ছে একদম সঙ্গমস্থলে। আমিও যাব বলে মনস্থির করি আর বোটিংয়ের ভাড়া জেনে দাম দর করে উঠে পড়ি। বোটিংয়ে কিন্তু প্রথমের দিকে 500 টাকা, 700 টাকা, 1000 টাকা, 3000 টাকা, যেমন বাবা রে গেলে উল্টে যেমন খুশি বলতে পারে, কিন্তু একটু দামাদামি করে নিলে 300 থেকে 400-র মধ্যে হয়ে যাবে। দেখো ভিউটা কত সুন্দর। আর বোটিং করলে এই বিকালে বা সন্ধ্যার দিকে টাইমে করলে ভিউটা কিন্তু অনেকটাই সুন্দর আসবে। ভাবলাম যে যমুনাতে বিশাল জল আছে, তো নৌকাগুলো সব দেখছি হাঁটিয়ে হাঁটিয়ে এভাবে নিয়ে যাচ্ছে। প্রচুর জল আছে ভেবে তো লাইফ জ্যাকেট ট্যাকেট পরে আছি, তো দেখছি তারপরে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে তো আমিও তো ডুববো না এটুকু শিওর। এমনি আমার জলে খুব ভয়, কারণ সাঁতারও জানি না, কিছুই না। পরন্ত বিকেলে সূর্যের স্নিগ্ধ আলো, কলকল করে বয়ে চলা গঙ্গা যমুনার মায়াবী জলরাশি, স্নিগ্ধ বাতাসের ছোঁয়া আর 144 বছর পর পর হওয়া মহাকুম্ভের সাক্ষী হতে পারা কতটা ভাগ্যের, সেটা ফিল করতে করতে এসে পৌঁছালাম গঙ্গা যমুনার একদম সঙ্গমে। এখন আছি গঙ্গা আর যমুনার সংযোগস্থলে, মানে হচ্ছে যেটাকে বলে কি বলে, আমি এখন আছি গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গম স্থলে। দেখতে পাচ্ছ আর পিছনে কত সুন্দর সূর্য অস্ত হয়ে গিয়েছে। এখন স্নান করব না, স্নান করব 29 তারিখে শাহী স্নান, যেটা শাহী স্নান বা অমৃত স্নানের সেই ভিডিও তোমাদের আগের পর্বে দেখিয়েছি। না দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর দেখে নিও, আশা করি ভালো লাগবে। তো আমি এখন কিন্তু কোনো নৌকার উপর দাঁড়িয়ে নেই, আমি দাঁড়িয়ে আছি জাস্ট জল। এখানে জল এইটুকুই, সংযোগস্থলে সবাই দাঁড়িয়ে আছে। এখানে জল একদম কম, এখন মনে হয় ভাটা চলছে, সবাই দাঁড়িয়েই যাচ্ছে। এই যে এখানটা দেখতে পাচ্ছ কত সুন্দর। এখানে সঙ্গমটা পুরো ফিল করা যাচ্ছে। এখানটা হচ্ছে বালি মাটি, এইটা ওই জন্য একটু ঘোলাটে ভাব হয়, আর এটা হচ্ছে কাদা মাটি, ওই জন্য এই জায়গাটা একটু কেমন স্লিপ কাটার মতন ব্যাপার হচ্ছে। যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যমুনা নদী। এখানকার মাটিটা একটু কাদা কাদা টাইপের, স্লিপারি একটু মাটিটা। আর এইটা হচ্ছে গঙ্গা নদী, এখানকার মাটিটা হচ্ছে বালি মাটি, ওই জন্য এখানকার জলটা ঘোলাটে। মানে সঙ্গম স্থলটা পুরো চোখে ফিল করা না গেলেও মানে স্কিন দিয়ে ফিল করা যাচ্ছে, ওটার উপরে দাঁড়িয়ে থাকলেই বোঝা যাচ্ছে। চারিদিকে কুম্ভ মেলার আলো ফুটে উঠেছে, এই দেখো কত ঝলমলে হয়ে উঠেছে। তবে এই মনোরম দৃশ্য বেশিক্ষণ দেখা হলো না, কারণ বোটিংয়ের টাইম 5টা পর্যন্ত, কিন্তু তবুও প্রায় 6টা পর্যন্ত ছিলাম। তারপর পুলিশের টহল শুরু হয়, তাই তাড়াতাড়ি সব বোট ঘাটে ফিরে গেছিল। তবে এই ছোট সময়ের স্মৃতিও মনের খাতায় লেখা হয়ে থাকবে সারা জীবনের জন্য। তোমরা জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আজকের মতন এই পর্যন্তই। মহাকুম্ভের বাকি পর্ব নিয়ে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। টাটা।